জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের কনস্টেবল টেস্ট মানে একটা নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে এসেছে, যেখানে তোমরা মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি একসাথে থাকছে, অর্থাৎ কুক, সাফাই কর্মচারী, এমটিএস, তার সাথে সাথে কিন্তু এখানে বারবার কিচেনের উপরে ভ্যাকেন্সি। তো এইভাবে কিন্তু তোমাদের বেশ কয়েকটা ভ্যাকেন্সি থাকছে। টোটাল শূন্যপদ 1161টা, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল করানো হবে, আবেদনের A to Z ডিটেলস, কীভাবে তোমরা সিলেকশান হবে, তার সাথে সাথে হাইট, ওয়েট, চেস্ট কত নেওয়া হবে, এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতো সাবস্ক্রাইব করবে। ডিফেন্স সংক্রান্ত আপডেট সবার প্রথমে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অর্থাৎ সিআইএসএফ এর যে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। এখান থেকে আমি কিন্তু তোমাদের একদম A to Z আপডেট দিয়ে দিচ্ছি, কোন ডেট থেকে ফর্ম ফিল আপ শুরু, তার সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখানে প্রথমে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ রিক্রুটমেন্ট টু দি কনস্টেবল ট্রেডসম্যান 2024 ইন সিআইএসএফ। এই ভ্যাকেন্সিটা তোমাদের 2024-এ আসার কথা ছিল, একটু কিন্তু লেট হলো, 2025-এ কিন্তু ফাইনালি চলে এলো। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ডেট শুরু হচ্ছে 5-3-2025, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান চলবে 3-4-2025, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। পে লেভেল 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো পাবে। প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, ট্রেড টেস্ট, তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান এবং শেষে কিন্তু মেডিকেল এক্সামিনেশান রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন হবে। এখানে A to Z ডিটেলস কিন্তু দেওয়া আছে, আমি কিন্তু একদম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এজটা কাউন্ট করা হবে 1-8-2025 হিসাবে, এডুকেশান কোয়ালিফিকেশান 3-4-2025 হিসেবে কাউন্ট করা হবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামোটা তোমরা কিন্তু দেখতে পাবে। তার সাথে সাথে এখানে কিন্তু ভ্যাকেন্সি বন্ধুরা কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি, এটাও কিন্তু তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সি। তোমরা এসএসসি জিডির দ্বারা যেমন কনস্টেবল জেনারেল ডিউটিতে ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশান করো, এখানে কনস্টেবল ট্রেডসম্যানের কিন্তু অ্যাপ্লিকেশান করবে। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও। প্রথমে কনস্টেবল কুকে 400 ভ্যাকেন্সি আছে, টোটাল 444টা, ছেলে মেয়ে উভয় মিলিয়ে। এবং যদি ইএসএম ভ্যাকেন্সি ধরে যেটা রিজার্ভ ভ্যাকেন্সি, সেটা মিলে কিন্তু প্রায় 493টা, অর্থাৎ 500খানা ভ্যাকেন্সি থাকছে। নেক্সট দেখতে পাচ্ছ কনস্টেবল কবলারে ভ্যাকেন্সি রয়েছে 9টা, টেলারে রয়েছে 23টা, বারবারে রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 199টা, সুইপারে রয়েছে 162টা, পিনারে রয়েছে 152টা। এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। ওয়েল্ডার থেকে শুরু করে এখানে তোমরা দেখতে পাচ্ছ মালি, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, প্লেন্টার। ঠিক আছে, এইরকম করে সব মিলিয়ে এখানে 1161 এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেটা কিন্তু তোমাদের সিআইএসএফের কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। ঠিক আছে, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কুকেই শুধুমাত্র 500 ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ের ভ্যাকেন্সি। ছেলেদের কিন্তু বাম্পার ভ্যাকেন্সি রয়েছে, আর মেয়েদের তো সবসময় জানো ভ্যাকেন্সি কম থাকে, এবং মেয়েদের কিন্তু অ্যাপ্লিকেশনও কম হয়, কম্পিটিশানটাও কম হয়। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে 5 তারিখ থেকে, চলবে 3 তারিখ অবধি। এবার তোমরা বলবে যে দাদা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। কোয়ালিফিকেশান বন্ধুরা বলে দিচ্ছি, শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি ওটা জিডির ভ্যাকেন্সি বের হয়। তার সাথে সাথে এই যে ভ্যাকেন্সিটা ওটা ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সিটা, এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে যেহেতু বুঝতেই পেরেছো এখানে কুকের ভ্যাকেন্সি থাকছে, কপলারের ভ্যাকেন্সি থাকছে, তো এগুলো কিন্তু একটা বিভিন্ন ট্রেড, তো ট্রেডের কিন্তু সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, যারা কুকে আবেদন করবে তোমাদের NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা লাগবে, অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে নেবে। আমাদের কাছেও বানাতে পারো, আমরা কিন্তু পরে জানিয়ে দিচ্ছি। তার সাথে সাথে কপলারে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রেও সার্টিফিকেট লাগবে, ওয়াশারম্যানে আবেদন করতে হলেও সার্টিফিকেট লাগবে, সুইপারেও আবেদন করতে গেলে সার্টিফিকেট লাগবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্নভাবে সার্টিফিকেট লাগবে। তোমরা যদি কুকের সার্টিফিকেট নিতে বিস্তারিত তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমাদের বলে দিচ্ছি, যারা তোমরা কুকে আবেদন করবে, যেহেতু কুকে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে প্রায় 500+, তোমরা কিন্তু কুকে আবেদন করার জন্য এই NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা নিয়ে নেবে। তার কারণ এই সার্টিফিকেটটা না হলে তোমরা আবেদন করতে পারবে না। এই সার্টিফিকেট নিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই সার্টিফিকেটটা তোমরা আমাদের কাছে
অনলাইনে বানাতে পারো। টোটাল তোমাদের কিন্তু 3,500 টাকা খরচা হবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো অথবা কল করতে পারো। কল অথবা হোয়াটসঅ্যাপে তোমরা SMS করলে সরাসরি অ্যাডমিশান নিয়ে তোমরা কিন্তু সার্টিফিকেটটা বানাতে পারো। একদম অরিজিনাল সার্টিফিকেট। তোমরা যারা বানাবে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। এবং বলে দিচ্ছি বন্ধুরা, NSQF লেভেল 1 যে সার্টিফিকেটটা, এই যে সার্টিফিকেটটা, এটা কিন্তু ফুড প্রোডাকশান কুকের উপরে হবে, ওয়েটার এবং ওয়াটার ক্যারিয়ার, এই তিনটের উপর এই সার্টিফিকেটটা তোমরা পাবে। যে কোনো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। শুধু CISF না বন্ধুরা, ITBP, BSF বা CRPF যে কোনো ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা কার্যকারিত করবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নাও। আমি কিন্তু তোমাদের একটা সার্টিফিকেটের ডেমো দেখালাম। এটা কিন্তু আমাদের রিসেন্ট আমাদের ইনস্টিটিউট থেকে বানানো সার্টিফিকেট। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সার্টিফিকেটের একটা QR কোড দেওয়া আছে। এই যে QR কোডটা না বন্ধুরা, এটা কিন্তু তোমরা গুগল লেন্সে এই QR কোডটা স্ক্যান করলে সরাসরি এই যে সার্টিফিকেটটা বানানো হয়েছে তার কিন্তু A to Z ডিটেলস পেয়ে যাবে। অর্থাৎ তার নাম, বাবার নাম, সার্টিফিকেটটা অরিজিনাল কিনা, তার সাথে সাথে এখানে তোমরা কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু করিয়েছো। এই যেমন দেখতে পাচ্ছ, এটা এই যে বন্ধুটা বানিয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, এ কিন্তু 10 তারিখ সার্টিফিকেটটা বানিয়েছে, ফেব্রুয়ারির 10 তারিখ। তার নাম, বাবার নাম সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে এবং সার্টিফিকেট ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এইভাবে তোমরাও কিন্তু সার্টিফিকেটটা বানাতে পারো। আমাদের কাছে যদি বানাতে যাও অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা কিন্তু বানাতে পারো। তো এটা কিন্তু গেল, যারা কুকে আবেদন করবে অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা বানিয়ে নাও। তোমাদের কিন্তু আগে থেকে বলে দিলাম। তার কারণ বন্ধুরা, যেই দিন তোমরা ধরে নাও সার্টিফিকেট অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেল, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটের মধ্যে সার্টিফিকেটটা কিন্তু বানানো হতে হবে। তারপরে যদি বানাও তাহলে কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না এবং সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কোনো কার্যকারিতা হবে না। তার আগে কিন্তু তোমরা বানিয়ে নেবে। এখানে বলে দিই বন্ধুরা, ফিজিক্যাল যেহেতু প্রথমে তোমাদের 1600 মিটার রানিং থাকবে। রানিং তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু CISF ট্রেডসম্যানের রানিং। প্রিভিয়াস ইয়ারেও এই রানিংটাই ছিল। প্রথমে কিন্তু প্রিভিয়াস ইয়ারেও রানিং ছিল। এবং মেয়েদের 800 মিটার রানিং, যেটা কিন্তু 4 মিনিটে কমপ্লিট করতে পারবে। তো এটা তোমাদের গেল। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ হাইট, ওয়েট, এগুলো বলে দিই। প্রথমে কিন্তু বন্ধুরা তোমাদের রানিং করানো হবে। রানিংয়ে তুমি পাস করলে তোমার হাইট, ওয়েট, চেস্ট মাপাবে। হাইট ছেলেদের 170 সেন্টিমিটার অথবা 165 সেন্টিমিটার। জেনারেল ক্যান্ডিডেটদের যতক্ষণ না ফুল নোটিফিকেশান আসে ততক্ষণ কিন্তু বলা সম্ভব না। এটা কিন্তু আমি আগের নোটিফিকেশান থেকে তোমাদের বলছি, ঠিক আছে। শর্ট নোটিফিকেশান এসেছে, ফুল নোটিফিকেশান এখনও আসেনি। ফুল নোটিফিকেশান তোমরা 5 তারিখ থেকে পাবে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.cisf.in থেকে। চেস্ট বলে দিই বন্ধুরা, 80 সেন্টিমিটার থেকে ফুলিয়ে 85 সেন্টিমিটার। আর যারা তোমরা মেয়েরা আছো তোমাদের জন্য 157 সেন্টিমিটার, চেস্ট নট অ্যাপ্লিকেবল। এবং যারা কিন্তু গোর্খা, গাড়োয়ালিস, ডোগরা বা নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম থেকে বিলং করো, তোমাদের 165 সেন্টিমিটার হাইট ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট। ছেলেদের চেস্ট 78 থেকে 83, মেয়েদের নট অ্যাপ্লিকেবল। নেক্সট বলে দিচ্ছি, তুমি যদি ST ক্যান্ডিডেট হও 162 সেন্টিমিটার তোমার হাইট ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 150, 76 সেন্টিমিটার নর্মাল চেস্ট, 81 সেন্টিমিটার ফুলিয়ে, যারা ST ক্যান্ডিডেট হচ্ছে তাদের জন্য। এবং লাস্ট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিচ্ছি, এজ লিমিট কি কাউন্ট করা হবে। এজ লিমিট কাউন্ট করা হবে 18 থেকে 23 প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশান অনুযায়ী, ঠিক আছে। এখনও কিন্তু ফুল নোটিফিকেশান আসেনি, তাই জন্য আমি কিন্তু একদম শিওরভাবে বলতে পারছি না। প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশান অনুযায়ী 18 থেকে 23 অবধি এজ রাখা হবে। যেখানে SC ST হলে তুমি 18 থেকে 28 অবধি এজ পেয়ে যাবে। OBC হলে 18 থেকে 26 অবধি এজ কাউন্ট করা হবে 1/2/2025 হিসেবে। ফুল নোটিফিকেশান আসার অবধি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি এই যে সার্টিফিকেটটার কথা বললাম, সার্টিফিকেটটা যদি তোমরা বানাতে চাও একদম অরিজিনাল সার্টিফিকেট পাবে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু সার্টিফিকেটটা বানাতে পারো। আমি যে তোমাদের ডেমো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা কিন্তু সেম টু সেম এইরকম সার্টিফিকেট পাবে। এটা একজন কিন্তু ভাইয়ের সার্টিফিকেট, আমাদের ইনস্টিটিউট থেকে বানানো হয়েছে। ITBPতেও কিন্তু আমরা অনেক সার্টিফিকেট দিয়েছিলাম, যেখানে কিন্তু তাদের সার্টিফিকেটটা ভেরিফাই হয়েছে। যে কোনো ভ্যাকেন্সির জন্য কুকের এই যে NSQF লেভেল 1 এর সার্টিফিকেটের জন্য আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে অবশ্যই সার্টিফিকেটটা তোমরা বানাতে পারো।